আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আমার বাগানের যে ইয়েটা ছিল, মানে যেভাবে বাগানটা ছিল সেটাকে আবার চেঞ্জ করেছি। কারণ ঘরে একটু ডেকোরেশন চেঞ্জ করা হয়েছে। এইজন্য যে পাশে আগে থাইটা খোলা হতো এখন অন্য পাশটাতে খুলছি। তো তার জন্য গাছগুলো আমার যে এই পাশটাতে ছিল সেগুলো সব এই পাশে নিয়ে আসছি। তো তার জন্য ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে আসলাম আপনাদের সঙ্গে। এটা একটা ব্রাজিল, ফিলোডেলড্রন ব্রাজিল। এত সুন্দর গাছটা, ছোটো ছোটো পাতা। খুব ছোট একটা গাছ কিনেছিলাম, আস্তে আস্তে এখন বড় হচ্ছে। আর এটা একটা মঞ্জুলাটা অতিরিক্ত তাপের কারণে এরকম কুঁকড়ে যাচ্ছে, রোদের কারণে। ভাবছি এখানে একটা কাপড় রাখবো, যখন অতিরিক্ত রোদটা আসে তখন যেন গাছের ক্ষতি না হয়। তো আমার আসলে বারান্দাটা যেহেতু খুবই ছোট, তো গাছগুলা আসলে আস্তে আস্তে এত বেশি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো জায়গা দিতে পারছি না, ভাবছি কিছু গাছ বিক্রি করে দিব। তো বিক্রি করার কথা মনে করলে আসলে আমার খুব কষ্ট লাগে যে এত যত্ন করে একটা ডাল থেকে আমার এই এত গাছ করেছি, এখন এই গাছ আমি কিভাবে বিক্রি করব, কার কাছে দিব, সে কিভাবে রাখবে, মানে এমন একটা মায়া কাজ করে নিজের ভেতরে। তো এটা চিন্তা করি, তারপর আবার এত গাছ হয়েছে রাখতেও পারছি না, অতিরিক্ত হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। তো এটা কিন্তু একটা মঞ্জুলা, এটা খুবই সুন্দর একটা গাছ। এটা আমার এত সুন্দর হয়েছে এখন, মাশাআল্লাহ। দেখুন, ক্যামেরাটা মাঝে মাঝে হ্যাজি হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। এটার কালারটা দেখুন এত সুন্দর। তো এই গাছটাও আমার বাইরে ছিল, অতিরিক্ত তাপের কারণে আমি এটা ভিতরে নিয়ে আসছি। এত রোদ, এত গরম, আমরা আসলে জানি, সবাই বুঝতে পারছি এই মুহূর্তে কি অবস্থা আমাদের, আমরা কতটা গরমের ভিতরে আছি। তো গাছপালাগুলাও কিন্তু ঠিক সেরকম অবস্থানে আছে। সকালে পানি দিচ্ছি, বিকালে পানি দিতে দিতে আবার গাছের গোড়া শুকিয়ে একদম, মানে কি বলে, কাঠ হয়ে যাচ্ছে। আর আমি কোকোপিটে গাছ বসানো, তারপরও সেগুলা কিন্তু কিছু কিছু গাছ আছে কোকোপিটে বসানো, সেগুলাও কিন্তু ভিজে, মানে শুকিয়ে যাচ্ছে। সকালে পানি দেওয়ার পরেও আবার শুকিয়ে যাচ্ছে। এই মাত্র আমি গাছে পানি দিয়েছি। আর যেহেতু কিছু কিছু গাছ আছে অনেক পানি চায়, আর এখন যে তাপ, প্রচুর পানি যাচ্ছে গাছে। এটা আমার একটা গাছ, দেখুন বাইরে কি সুন্দর ফুল ফুটেছে। এটা কিন্তু রাত্রে খুব ঘ্রাণ আসে, কামিনী ফুল গাছ। তো আমি একটু, মানে এই পাশটাতে আগে গাছ ছিল, সেগুলো সব এই কর্নারে নিয়ে আসছি। কারণ আমার যে রুমের থাইটা, সেটা এখন যে পাশে খুলতাম ওই পাশে না খুলে এখন অন্য সাইডে খুলতে হচ্ছে। এই জন্য একটু ডেকোরেশন চেঞ্জ করেছি, বারান্দাতেও করতে হচ্ছে, ঘরে করা হয়েছে, এই জন্য বারান্দাতেও করলাম। আর এখানে আমার বাইরে কিছু গাছ আছে, যেগুলো দেখুন জেট প্ল্যান্টগুলো। এটা কিন্তু আমি মাঝে একবার আপনাদের সঙ্গে নিয়ে কিন্তু কাটিং করেছিলাম। সেই কাটিং কাটার পরে আবার ভরে গিয়েছে, এটাকে আবার কাটতে হবে। কোথায় রাখবো এত গাছ আমি, আলহামদুলিল্লাহ। তো দেখুন, এটা আমি একটা গোল করেছিলাম, গোল শেপ দিয়েছিলাম, সেটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এটা আমি কেটে কেটে, মানে একদম ছোট করে ফেলেছি, এটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো গাছপালা তো এখন যেহেতু ভালো, গ্রোথের টাইম, যদিও বৃষ্টি হচ্ছে না তারপরও গরম, কিন্তু গাছ মোটামুটি কষ্টে থাকলেও ভালো আছে। এখন গ্রোথের সময় গাছ বেশ গ্রোথ হচ্ছে, বৃষ্টি পেলে হয়তো আরও হতো। আমার কিছু গাছ আমি রিপোর্ট করার জন্য একটু বৃষ্টির প্রয়োজন, সেই অপেক্ষায় আছি। আসলে বৃষ্টি কবে হবে জানি না, যে প্রচণ্ড গরম, মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আমার এই গাছটাকে রিপোর্ট করতে হবে। এটার পটটা খুবই ছোট, এই কারণে এটাকে রিপোর্ট করে দিব। তো আর মাটির ভিতরে গাছটা বসানো, এটাকে সুন্দর একটা মিডিয়া তৈরি করব, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা একটা বিরকিন, ফিলোডেনড্রন বিরকিন। আর এগুলো তো এগ্লোনিমা, তো আমরা সবাই মোটামুটি চিনি। তো সবাই ভালো থাকবেন। ছোট্ট একটা ভিডিও, এটা একটা ফিলোডেনড্রন আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই গরমে। আশা করছি সবার গাছ ভালো থাকবে, সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।